আসসালামু আলাইকুম প্রিয় দর্শক সবাই কেমন আছেন? চলে আসলাম এই মুহূর্তের সবচেয়ে আরও একটি গুরুত্বপূর্ণ আবহাওয়ার খবর নিয়ে। আজ রাতে বাংলাদেশের পূর্ব দিকের বেশ কিছু এলাকায় প্রচণ্ড মেঘমালা প্রবেশ করতে দেখা যাচ্ছে এবং উত্তরাঞ্চলের বেশ কিছু এলাকায় ব্যাপক আকারে মেঘ প্রবেশ করতে দেখা যাচ্ছে। এই মেঘ থেকে বৃষ্টিপাতের সম্ভাবনা কতটুকু? আগামীকাল শুক্রবার 20শে সেপ্টেম্বর কেমন থাকতে পারে সমগ্র বাংলাদেশের আবহাওয়া? কোন কোন জেলাগুলোর উপর বাড়ি থেকে অতি ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে? এই বিষয়ে কি জানাচ্ছে আবহাওয়ার ইউরোপিয়ান মডেলগুলো সম্পূর্ণ বিস্তারিতভাবে জানিয়ে দেওয়া হবে এই ভিডিওটির মাধ্যমে। তো জানতে হলে ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন, ভালো লাগলে লাইক করবেন আর সবার আগে গুরুত্বপূর্ণ আবহাওয়ার খবর পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বেল বাটনে ক্লিক করে রাখবেন। ভিডিওটি আপনি কোন জেলা থেকে লাইভ দেখছেন কমেন্ট করে জানিয়ে দিন। সর্বপ্রথম এই মুহূর্তে আমরা স্যাটেলাইট ইমেজের উপর অবস্থান করলাম। দেখুন এখানে ব্যাপক আকারে মেঘ তৈরি হচ্ছে আমবাসার দিকে, শীতলকুচি এদিকে, আগরতলা, উদয়পুর, দেখুন ত্রিপুরা অঞ্চলের উপর প্রচণ্ড মেঘমালা তৈরি হতে দেখা যাচ্ছে। সমস্ত মেঘ ধীরে ধীরে এখানে দেখুন আপনারা পশ্চিম দিকে অগ্রসর হয়ে এখানে কুমিল্লা থেকে শুরু করে এবং হোমনা অঞ্চল, ব্রাহ্মণপাড়া, ব্রাহ্মণবাড়িয়া, এদিকে নরসিংদী অঞ্চল, ঢাকা, মুন্সিগঞ্জ অনেক এলাকায় আকাশ মেঘাচ্ছন্ন হয়ে গেছে। তবে ঠিক দেখুন এখানে আকাশ মেঘলা হলেও বৃষ্টিপাত নেই, বৃষ্টিপাতের সম্ভাবনা নেই। আর এদিকে বাংলাদেশের একদম দক্ষিণের এই যে উপকূলীয় অঞ্চল কক্সবাজারের দিকে, টেকনাফ অথবা কক্সবাজারের দিকেও প্রচণ্ড মেঘ তৈরি হচ্ছে এবং এখানে আকাশ মেঘাচ্ছন্ন হয়ে গেছে। এখানে কিন্তু কিছু এলাকায় বজ্র বিদ্যুৎ সহ বৃষ্টিপাত থাকার সম্ভাবনা রয়েছে। তাছাড়া চট্টগ্রাম বিভাগের বেশিরভাগ এলাকায় আকাশ পরিষ্কার রয়েছে, মূলত বৃষ্টিপাতের সম্ভাবনা নেই। আর বরিশাল বিভাগের উপরও সকাল থেকে আকাশ পরিষ্কার, কোনো ধরনের বৃষ্টির মেঘ নেই, বৃষ্টিপাত হওয়ার মতো তেমন সম্ভাবনা নেই। খুলনা বিভাগের উপর আংশিক মেঘলা আকাশ রয়েছে, পশ্চিমবঙ্গের উপর কিছুটা মেঘমালা প্রবেশ করছে, বৃষ্টিপাত হওয়ার মতো তেমন সম্ভাবনা নেই। আর উত্তরবঙ্গের উপর ময়মনসিংহ, বাগমারা, বিশ্বনাথপুর, টোরা, রাজীবপুর, গোড়ারঘাট, রংপুর এদিকে আকাশ মেঘাচ্ছন্ন থাকতে পারে। তবে ভারী বৃষ্টিপাত হওয়ার মতো তেমন সম্ভাবনা নেই। রংপুর বিভাগের উপর রাতে আকাশ মেঘাচ্ছন্ন হতে পারে। তারপর এদিকে রাজশাহী বিভাগের উপর আংশিক মেঘের আনাগোনা শুরু হতে পারে, বৃষ্টিপাত হওয়ার মতো তেমন সম্ভাবনা নেই। আর পশ্চিমবঙ্গের উপরও আকাশ বেশ কিছু এলাকায় পরিষ্কার রয়েছে। তো দেশের বেশিরভাগ এলাকায় ব্যাপক আকারে গুমট ব্যবসা গরম বৃদ্ধি পেয়েছে। আগামীকাল 20শে সেপ্টেম্বর থেকে গোটা রাজ্যের বেশ কিছু এলাকায় অস্বস্তিকর গুমট ব্যবসা গরম আরও কিন্তু বাড়তে পারে। তো বৃষ্টিপাতের সম্ভাবনা কোন কোন জেলা রয়েছে? এই মুহূর্তে আমরা চলে যাচ্ছি ইউরোপিয়ান মডেলের বৃষ্টিবাহী মোডে। আসুন আমরা দেখিনি একবার। তো শুক্রবার 20শে সেপ্টেম্বরের আপডেটটা যদি আমরা একটু দেখি, একদম ভোর সকাল থেকে বিকেল বা রাত পর্যন্ত যদি দেখি, বৃষ্টিপাতের সতর্কতা উঠে আসছে রাতের দিকে কিছুটা। এখানে এই যে বর্ধমানের দিকে, তারপর সোনামুখী, এদিকে বিশ্বনাথপুর, তারপর বাঁকুড়া অঞ্চলের দিকে, এদিকে দুর্গাপুর, আসানসোল, তারপর ফুলপুর, গোসাকারা, কাতুয়া, মূলত পশ্চিমবঙ্গের উপর এখানে বৃষ্টিপাতের সম্ভাবনা কিন্তু উঠে আসছে বজ্র বিদ্যুৎ সহ। এবং ঠিক দেখুন রাতে এখানে মূলত শনিবার 21শে সেপ্টেম্বর অলরেডি এখানে বিশেষ করে একদম দক্ষিণের উপকূলীয় অঞ্চল, মহেশখালী, কক্সবাজার বা চট্টগ্রাম বিভাগের দক্ষিণের অনেক এলাকায়, এখানে চট্টগ্রাম বিভাগের দক্ষিণের এখানে বেশ কিছু এলাকায় বজ্রগর্ভ মেঘ তৈরি হয়ে বৃষ্টিপাত থাকার সম্ভাবনা কিন্তু দেখা যাচ্ছে। পাশাপাশি বাংলাদেশের একদম এই যে দক্ষিণাঞ্চল, চট্টগ্রাম বিভাগের দক্ষিণাঞ্চলে এখানে অনেক এলাকায় বজ্রসহ মেঘ তৈরি হয়ে বৃষ্টিপাত থাকতে পারে। এবং ফরিদগঞ্জ, সেনবাগ অথবা মতিরহাট, এখানেও চট্টগ্রাম বিভাগের পশ্চিমেরও কিছু এলাকায় বজ্রসহ বৃষ্টিপাত থাকতে পারে। এছাড়া সিলেট সহ ময়মনসিংহ এখানে কিছু কিছু এলাকায় আংশিক বজ্র বিদ্যুৎ সহ বৃষ্টিপাত থাকার সম্ভাবনা রয়েছে। বাকি অঞ্চলে আকাশ আংশিক মেঘলা নিয়ে পরিষ্কার থাকতে পারে। এবং এদিকে খুলনা বিভাগের কিছু অংশে বজ্র বিদ্যুৎ সহ বৃষ্টিপাত থাকার সম্ভাবনা রয়েছে। মূলত এটি হচ্ছে বিক্ষিপ্ত বজ্র সহ ঝড় বৃষ্টি। তবে রবিবার 22শে সেপ্টেম্বর থেকে আবহাওয়ার বড় ধরনের পরিবর্তন, নিম্নচাপ তৈরি হচ্ছে বঙ্গোপসাগরের বুকে এবং শক্তিশালী আকার নিয়ে ব্যাপক ভারী বৃষ্টিপাত কিন্তু হতে দেখা যাচ্ছে সমুদ্র অঞ্চল জুড়ে। এবং ধীরে ধীরে পশ্চিম দিকে অগ্রসর হয়ে কলাপাড়া অঞ্চল থেকে শুরু করে খুলনা বিভাগের অধিকাংশ এলাকায় তখন মাঝারি থেকে ভারী বৃষ্টিপাত থাকার সম্ভাবনা কিন্তু দেখা যাচ্ছে। ব্যাপক আকারে ভারী বৃষ্টিপাত থাকার সম্ভাবনা বরিশাল বিভাগের উত্তর অঞ্চলে, এদিকে মাদারীপুর, লোহাগাড়া, খুলনা সহ পিরোজপুর সবটুকু এলাকায়, ঢাকা বিভাগের এখানে অনেক এলাকায় মাঝারি থেকে বজ্র বিদ্যুৎ সহ ভারী বৃষ্টিপাত থাকার সম্ভাবনা রয়েছে। তো আমাদের সঙ্গে থাকবেন, আমরা কোনো ধরনের আবহাওয়ার পরিবর্তন হলে জানিয়ে দেব। এতক্ষণ আমাদের সঙ্গে থাকার জন্য ধন্যবাদ।